আপনার পকেটে টাকার মান আর দেশের অর্থনীতির ভাগ্য দুটোই এখন সরাসরি ঝুলে আছে ডলারের ওঠানামার উপর। চলতি 2026-27 অর্থবছরে 15% প্রবৃদ্ধির বড় স্বপ্ন নিয়ে প্রায় 8 লাখ কোটি টাকার রেকর্ড রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পণ্য ও সেবা খাত মিলিয়ে এবার লক্ষ্য 63.4 বিলিয়ন ডলার, যেখানে প্রতি ডলার 122 টাকা হলে আয় হবে 7,73,480 কোটি টাকা, আর 130 টাকা হলে তা দাঁড়াবে 8,24,200 কোটি টাকায়। বৈশ্বিক মন্দার মাঝে গত বছর 55 বিলিয়ন ডলারে আটকে থাকা দেশীয় রপ্তানি খাত কি এবার সত্যিই বিশাল লক্ষ্য ছুঁতে পারবে? এই কঠিন সমীকরণ মেলানোর পেছনে সরকারের মূল অস্ত্র হলো ব্যবসাবন্ধ পরিবেশ আর মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে দক্ষিণ কোরিয়া ও ইউএর সাথে এফটিএ চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4 থেকে 5টি দেশের সাথে চুক্তি শেষ করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। আর যুক্তরাষ্ট্রে 10% শুল্ক নিয়ে যে আলোচনা ছিল তা পরিবর্তন হয়নি, বরং অন্যান্য 60টি দেশের মতো একই আইনি কাঠামোর অধীনে বহাল রয়েছে। তবে পেছনের তথ্য বলছে এই পথ কিন্তু বেশ চ্যালেঞ্জিং। 2024-25 অর্থ বছরে 7.98% বৃদ্ধিতে মোট আয় এসেছিল 53.19 বিলিয়ন ডলার, কিন্তু পরবর্তী 2025-26 অর্থ বছরে 63.5 বিলিয়ন ডলারের আয়ের লক্ষ্য থাকলেও দিন শেষে অর্জন থামে মাত্র 55 বিলিয়নে, যার মধ্যে পণ্য থেকে 48 বিলিয়ন আর সেবা থেকে আসে 7 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারে দুটি যুদ্ধ আর উন্নত দেশগুলোতে চাহিদা কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা কাটাতে এবার ব্যবসা কেন্দ্রিক বেশ কিছু সংস্কার আনা হয়েছে। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ।